A few moments later. দেখছো তো কত ফেলে দেওয়া জিনিস দিয়ে এত সুন্দর সুন্দর রেসিপি তৈরি করা যায়। তো আমাদের সঙ্গে থাকো, ভিডিওগুলো দেখতে থাকো, লাইক কমেন্ট শেয়ার করো। হ্যাঁ বল। ওটা কি কি দিলে এসো? ভাটকুল পাতা। হ্যাঁ এইসব তুলে নিয়ে এসেছি। আবার কেউ কেউ বলে খারকুল পাতা। বুঝতে পেরেছো? আমাদের বাগানে হয়েছিল, দেখেছিলে না? সেই তুলে নিয়ে এসেছি। তুলে নিয়ে এসে পুকুর থেকে, কারণ বর্ষাকাল তো, বৃষ্টি হচ্ছে, পোকা বা পোকার ডিম থাকতে পারে, ওই জন্য একটা একটা করে পুকুর থেকে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছি। নিয়ে এসে এবার কাটছি। এটা এবারে একটু কি কিরকম জিনিস? কেন তুই কি দেখিস নি কোনোদিন? না খাসনি? তুই খেয়েছিস তোর মনে নেই? কি করে ঘাস টিপে পর্যন্ত কিচ্ছু হবে না, যাতে না গাল কিটকিট করে তার ব্যবস্থা আমি করছি। আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম, আমাদের হাত লেগে হাতে ধুতে কিটকিট করছিল। হ্যাঁ, রান্না করে কিছু করবে না? আঠা না লাগলে কিটকিট করবে? তুই ভয়ে তো ওই করিস। আমার মনে হচ্ছিল। হ্যাঁ মনে হচ্ছিল অন্য কিছু লেগে কিটকিট করছিল, এই লেগে কিটকিট করছিল। এবার আঠা না লাগলে কিটকিট করবে কেন? হয়তো ওর গায়ে কোনো তো পোকার বমি টমি ছিল। চলো যাই রান্নাঘরে, এ রান্নাটা করি। এমন করে রান্নাটা করব যে খেতেও খুব সুন্দর লাগবে এবং কিটকিট করবে না, কিচ্ছু হবে না, গাল কিটকিট হবে না। আচ্ছা ঠিক আছে, চলো চলো চলো। এখন কেটে নিই আমি এগুলো। আমি এখন আমার মায়ের রান্নাঘরে চলে এসেছি। সবাইকে স্বাগতম। আপনারা দেখেছেন আমি খারকুল পাতা কিংবা ভাটকুল পাতা কেটে নিয়েছি। ওইটা আমি মাখা তৈরি করব। প্রথমে আমার উনুন ধরে গেছে, কড়াটা চাপিয়ে দেব। আমার কড়া গরম হয়ে গেছে। এই রেসিপিটা বানানোর জন্য কড়াতে খানিকটা সরিষার তেল দিয়ে দিতে হবে। প্রথমে তেল গরম হয়ে যাওয়ার পরে প্রথমে দিয়ে দিতে হবে কয়েকটা গোটা রসুন কোয়া, 4-5টা শুকনো লঙ্কা নেড়ে দিতে হবে। কালো জিরে, এবারে দিয়ে দিতে হবে খারকুল পাতাগুলো বা ভাটকুল পাতাগুলো। এবার দিয়ে দিতে হবে খানিকটা লবণ। এবারে কিছুক্ষণ সিদ্ধ করার জন্য ঢাকা দিয়ে দেব। এবার এটা আমি খুলে দেখবো, খানিকটা নেড়ে দেব। জল উঠেছে, জলটা মরে যাবে। আবারও একটু ঢাকা দিয়ে দেব, আবারও খুলে নেড়ে দেব। এটা আমার কষা হয়ে গেছে, এবারে নামিয়ে নিতে হবে, নিয়ে ঠান্ডা করতে দিতে হবে। তারপর শিলনোড়ায় পেস্ট করে নেব। নামিয়ে ঢেলে নিচ্ছি। এবার শুকনো কড়াইতে কয়েকটা লবঙ্গ, এলাচ এবং মিষ্টি কাঠ বা দারুচিনি দিয়ে দিতে হবে। এবার দেবো একটুখানি জোয়ান। এটা হয়ে গেছে, নামিয়ে ঢেলে নেব। এবার শিলনোড়ার কাছে চলে এসেছি। আমি প্রথমে এলাচ, লবঙ্গ আর দারুচিনি, জোয়ান ভেজে রেখেছিলাম, সেটা শিলনোড়ায় গুঁড়ো করে নিয়ে নেব। ভাটকুল পাতাটা নিয়ে নেব। এটা শিলনোড়ায় বাটাটা খুব কষ্টের। আপনাদের যদি মিক্সচার থাকে আপনারা সেই মিক্সচারে পেস্ট করে নেবেন, যদি বা না থাকে একটু কষ্ট করে কিন্তু শিলনোড়াতে বাটতে হবে। পাচ্ছেন তো আপনারা শিলনোড়ায় কত কষ্ট করে বাটতে হচ্ছে। কি করব বলুন, আমাদের তো মিক্সচার নেই, আমাদের কষ্ট হলেও এইভাবে বানাতে হবে। আমার এটা হয়ে গেছে পেস্ট করা। আবার আমি উনুন শালে যাব। আমার ওটা পেস্ট করা হয়ে গেছে। এবারে আমি আবার উনুন শালে চলে এসেছি।
কড়াতে খানিকটা সরিষার তেল দিয়ে দেব, খানিকটা পেঁয়াজ কুচি, পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেবো। এটা ঝাল ঝাল না হলে ভালো লাগবে না। এবার দিয়ে দেবো একটুখানি আদা এবং জিরে পেস্ট করা, আবারও সামান্য পরিমাণ লবণ দিয়ে দেব, একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দেব। এবার পেস্ট করা মাখাটা দিয়ে দেব, একটু নেড়ে চেড়ে নেব। আর একটুখানি সরিষার তেল দিয়ে দেব, ভালো করে কষে নিতে হবে। আমার এটা হয়ে এসছে, এবার কড়া থেকে ঢেলে নেব। এবারে ঢেলে নিচ্ছি। আমি মানুষ হইয়া জনম লোভিয়া মানুষের করিলাম কি, ভসে ঢালিলাম ঘি। তা এটা তো আমার কমপ্লিট হয়ে গেছে, এবার পরিবেশন করার জন্য অপেক্ষা। এটা কি, এই যে ভাত খাওয়া যায়? তুই কি শুধু ভাত খাবি? খেয়ে দেখ। খাবো না, আমি ভালো বলছিলাম, তবু তুমি কেন এটা বানানো, আমি বুঝতে পারছি। তুই না খাস আমার দেবে, আমার ভালো লাগে, আমি খাই, তো খেতে হবে না। এই পাখি মাঝবি লালা করতে খাওয়ার জন্য ই খায়, খেয়ে দেখ আগে কিরকম, খেয়ে দেখে তবে তো বলবি। আচ্ছা, একটুখানি খেয়ে দেখ। টিকবে না তো, খুব টিকবে না। টিকতেছে? সুন্দর লাগে না, আগে খালি অসুবিধা হবে, কেরম লাগে দেখি। আমি তো ভেবেছিলাম এসব ঘাস পাতা খেয়ে দেয় লোকে, এসব খায়। বন জঙ্গল হয়ে থাকে, বন জঙ্গল হয়ে থাকে, এইসব কেউ খায়, কিন্তু লাগতে পারে। রাস্তার ধারে হয়ে আছে, দেখিনি কত। বন্ধুরা দেখছো তো, কত ফেলে যাওয়া জিনিস দিয়ে এত সুন্দর সুন্দর রেসিপি তৈরি করা যায়। তো আমাদের সঙ্গে থাকো, ভিডিওগুলো দেখতে থাকো, লাইক কমেন্ট শেয়ার করো। আর যত লাইক কমেন্ট শেয়ার করবে তত আমাদের উৎসাহ বাড়বে, আরো সুন্দর সুন্দর ভিডিও তোমাদের দিতে পারবো। তো যাই হোক বন্ধুরা, আরেকটা কথা, ওই যে এয়ার ইন্ডিয়া ফ্লাইট যেটা বিস্ফোরণ হলো, তার জন্য আমরা সবাই দুঃখিত। তো তাদের আত্মার শান্তি কামনা করি, এবং ভিডিওটা আর বেশি বড় করবো না। লাইক কমেন্ট শেয়ার করো, আমাদের পাশে থেকো। আর অনেক ভুল আছে, অনেক ত্রুটি আছে, সেগুলো বলার ক্ষমতা আমাদের নেই। তবে তোমরা সবাই সাবধানে থেকো, তোমরা সবাই ভালো থেকো। আরো বিভিন্ন দুর্ঘটনা এই বছর আছে, একটু সাবধানে থেকো তোমরা। ধন্যবাদ, লাইক কমেন্ট করো একটু, ঠিক আছে বন্ধুরা? আমরা ভুলের ঊর্ধ্বে কেউ নয়, কম বেশি ভুল আমরা সবাই করে থাকি, কারণ আমরা মানুষ, তো মানুষ মাত্রই ভুল করে। তাই বলছি বন্ধুরা, সব ক্ষমা ঘেন্না করে যদি আমাদের পাশে থাকেন তো খুব ভালো হয়। আপনারা অনেকেই হয়তো এইটা খেয়েছেন, কিন্তু আমার মতো এইভাবে বানিয়ে কেউ খেয়েছেন কি আমার মনে হচ্ছে না। যদি এইভাবে বানিয়ে না খান, তাহলে ঠিক এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, খুব সুন্দর লাগবে। এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন এবং লাইক করবেন, এবং আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ বন্ধুরা। এতটা অসাধারণ, আমি কি বলবো তোমায়, ভাবছিলাম খাবো না, খাবো না, কেউ খায়। খুব সুন্দর, একদম দামি দামি হোটেলের রান্নাকে হার মানিয়ে দেবে। উপহার তো আছে।